ভাইব্রেটর নজেলটা যেন 1.5 ইঞ্চির চেয়ে বড় না হয়। অনেক সময় যারা ঢালাইয়ের সর্দার থাকে এরা তাদের অনুযায়ী ছাদ ঢালাইয়ের যে নজেল আছে ওই নজেলগুলো কলাম ঢালাইতে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা সকলে জানি যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা বিল্ডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেম্বার হচ্ছে কলাম। তো এই কলামটা যখন আমরা কাস্টিং করি এবং কলামের রডগুলো যখন আমরা বাইন্ডিং করি, তখন হচ্ছে আমাদেরকে যারা ইঞ্জিনিয়ার থাকেন এবং যারা সাইটের সুপারভাইজার থাকেন, অভিজ্ঞ যারা থাকেন, এদের এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কলামের প্রত্যেকটা রড যেন সঠিকভাবে বাঁধা হয়েছে কিনা ডিজাইন অনুযায়ী, এবং কলামের যেই স্টিরাপগুলো আছে এবং হচ্ছে কলামের যে টাইরিং গুলো আছে এই জিনিসগুলো সঠিকভাবে বাঁধা হয়েছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং কলামের লেপিং গুলো খুব সুন্দরভাবে ভালো পজিশনে, লেপিং এর পজিশনে দেওয়া হয়েছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে কলাম একটা গুরুত্বপূর্ণ মেম্বার। আরেকটা বিষয় হচ্ছে এই কলামগুলো যখন আমরা ঢালাই দেই, এই কলাম ঢালাইয়ের সময় আমাদের কি খেয়াল রাখতে হবে হচ্ছে আমাদের ঢালাইয়ের সময় যেই ঢালাই কনক্রিটটা আমরা ভিতরে দিই, ঢালাই ম্যাটেরিয়াল, এইটাকে সঠিকভাবে ভাইব্রেশন করা হয়েছে কিনা এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। কারণ আপনার কলামে যদি সঠিকভাবে ভাইব্রেশন না হয়, তো সেই ক্ষেত্রে দেখবেন যে কোনো জায়গা দিয়ে রড বের হয়ে আসে, অথবা কোনো জায়গায় ঢালাই ম্যাটেরিয়ালস যে ঢালাই মশলা, এই মশলাটা পাচ্ছে না, এবং কোনো দিক থেকে আপনার ক্লিয়ার কভার পাচ্ছে না, এবং ভাইব্রেশন সঠিকভাবে না হওয়ার কারণে ভিতরে ভয়েড থেকে যায়। তারপরে অনেক সময় দেখা যায় যে কলামগুলো অসম্পূর্ণ ঢালাই হয়ে থাকে। যেমন এই যে বোর্ডগুলো ঢালাই হয়েছে, এইখানে যদি সঠিকভাবে আপনার ভাইব্রেশন না হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই জায়গা থেকে কতখানি ঢালাই হলো না, এই জায়গাটায় ঢালাইয়ের অংশ পৌঁছাতে পারলো না, অথবা এই জায়গা দিয়ে ঢালাইয়ের যে ম্যাটেরিয়ালসটা আছে এটা পৌঁছাতে পারলো না। তো এই কারণে হচ্ছে যখন আমরা ঢালাই দিব তখন হচ্ছে আমাদের ভাইব্রেটর মেশিন দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে করব, মানে ভাইব্রেশন করব। তো ভাইব্রেটর মেশিনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এইখানে ভাইব্রেটর মেশিনে কয়েক ধরনের নজেল পাওয়া যায়। তো আমরা কমপক্ষে এটা সর্বোচ্চ, মানে আমরা যখন ঢালাই দিব তখন আমরা খেয়াল করব যে এই ঢালাইয়ের যে নজেলটা আছে সর্বোচ্চ যেন 1.5 ইঞ্চির উপরে না হয়। এর উপরে যদি হয় তো সেক্ষেত্রে আমাদের মানে রডগুলো এদিক সেদিক ছুটে যেতে পারে, এবং যেই চিকুন জায়গাগুলো আছে, যেসব জায়গা হচ্ছে রডের গ্যাপ কম, ওইসব জায়গায় হচ্ছে আমাদের এই নজেলটা ঢুকতে পারবে না এবং আমাদের কনক্রিটও পৌঁছাতে পারবে না। এই কারণে হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ভাইব্রেটর নজেলটা যেন 1.5 ইঞ্চির চেয়ে বড় না হয়। অনেক সময় যারা ঢালাইয়ের সর্দার থাকে এরা তাদের অনুযায়ী ছাদ ঢালাইয়ের যে নজেল আছে ওই নজেলগুলো কলাম ঢালাইতে নিয়ে আসবে। তো এই বিষয়গুলোকে আমাদের খেয়াল করতে হবে, এবং কাজের সময় আমাদের এই বিষয়গুলো তদারকি করে কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের ওইরকম মাথায় চোখে পড়ার মতো কোনো বিষয় না, তবে এইটাই হচ্ছে আমাদের কাজের কোয়ালিটি মানে ঠিক রাখার একটা অন্যতম মানে দিকগুলো হচ্ছে এই ছোট ছোট বিষয়। তো এইগুলো হচ্ছে আমাদের কাজের সময় খেয়াল রাখতে হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।